বন্ধুরা, রুমাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো বাঁধাকপির পরোটা। বাঁধাকপিতে আমি এখানে আটা ব্যবহার করব, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আর বাঁধাকপির একটা মাঝারি সাইজের বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ নিয়েছি, আর সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি একটু হিং, একটু ভাজা মশলা, একটু চাট মশলা, একটু গোটা জিরে, একটু জোয়ান, একটু লাল গুঁড়ো লঙ্কা, আর একটু গোলমরিচ গুঁড়ো। তো বন্ধুরা দেখতে থাকুন। আমি নিয়ে নিচ্ছি পরিমাপ মতো একটু লবণ, নিয়ে নিচ্ছি একটু 1 চামচ মতো চিনি, এই চামচের না কিন্তু 4 চামচের মাপ, 2 চামচ সাদা তেল। এখানে কিন্তু 1 কাপ আটা আমি ব্যবহার করেছি। এবার একে একে সব মশলাগুলি মিশিয়ে দেব। সব উপকরণগুলো আটার সাথে মিশিয়ে নিচ্ছি। পরে আমি বাঁধাকপিটা অ্যাড করব। ময়ানটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি বাঁধাকপিটা অ্যাড করছি। এটা ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। বাঁধাকপিটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে জল দিয়ে একটা ডো তৈরি করব। বন্ধুরা, ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এর থেকে এখন লেচি বানিয়ে নিচ্ছি। এরকম সাইজের করব, একটু ভারী ভারী। এবার এক একটা লেচি থেকে পরোটা বানিয়ে নিচ্ছি। এরকম ভাবে বাকিগুলোকে আমি রেডি করে নিচ্ছি। একটু আটা ছড়িয়ে নিচ্ছে আবার। সবগুলো বেলে নিলাম। সবগুলো আমি এখন করব না, বাকিটা আমি রেখে দিচ্ছি। তো আমার সাথে থাকুন, দেখুন। গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পরোটা এভাবে সেঁকে নেব, নিয়ে তারপরে তেল ব্রাশ করে তুলে নেব। আপনারা চাইলে ঘি বা বাটারও দিতে পারেন, আমি তেল দিয়ে করব। দুটো সাইড কিন্তু আমি ভালোভাবে সেঁকে নিলাম। এরপরে তেল ব্রাশ করে দেব, খুব অল্প তেলে কিন্তু আমি দেখাচ্ছি। দেখুন আলতো ভাবে কিন্তু ফুলে উঠছে। এইভাবে চেপে চেপে নিয়ে যাতে কাঁচা না থাকে ভেতরে, খুব ভালোভাবে আগেই সেঁকে নিয়েছি আমি ভালো করে। এখন আর একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। সবগুলো একইভাবে আমি ভেজে তুলে নিয়ে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, বাঁধাকপির পরোটা কিন্তু আমার একেবারেই রেডি। আর আমি ছানার কোপ্তার সাথে আমি এটাকে পরিবেশন করলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজির সঙ্গে পরিবেশন করতে পারেন। আর কিরকম লাগলো খেয়ে অবশ্যই টেস্ট করে দেখবেন, দেখে আমাকে জানাবেন অবশ্যই। আর ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, পেজটা ফলো করতে ভুলবেন না। ইউটিউব চ্যানেলের বন্ধুদের কাছেও অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। নতুন ভিডিওর সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।